হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ স্কিন। দেখো, আগের ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণে কোষে দেখি 1.2-এর 3-এর দাগ পর্যন্ত করেছিলাম। আজকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2-এর 4-এর থেকে করব। দেখো, এখানে 4-এর অঙ্কটা কি আছে? 4-এর অঙ্কটা আছে 3y² মাইনাস 20 ইকুয়ালস টু 160 মাইনাস হচ্ছে 2y²। যথারীতি আমি y² পদগুলোকে একদিকে আনবো। 2y² সমান 16 প্লাস হচ্ছে 20, 5y² সমান হচ্ছে 180। আচ্ছা, y² সমান হচ্ছে 180/5, y² সমান হচ্ছে এটা 36, জাস্ট y সমান হচ্ছে √36। এবার এখানে প্লাস মাইনাস ইউজ করতেও পারো, নাও করতে পারো, তোমাদের উত্তরে বা অ্যান্সার পেপারে যা দেওয়া থাকবে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ইন জেনারেল এখানে প্লাস মাইনাস নেওয়া যেতে পারে, কিন্তু তোমাদের মাধ্যমিক লেভেলের বইয়ে এটা প্লাস মাইনাস অনেক ক্ষেত্রে নেয় না, শুধুমাত্র প্লাসটা নিয়েই ছেড়ে দেয়। যাই হোক, এটা ওয়াই সমান প্লাস মাইনাস আসবে। নির্ণয় সমাধান ওয়াই সমান 6 এবং ওয়াই সমান -6, এরকম দুটো সমাধান আসবে। এরপরে দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলছে এখানে? 2x প্লাস হচ্ছে 1 তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে x প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 6x প্লাস হচ্ছে 47। কেমন? তাহলে এটা 4x² প্লাস হচ্ছে 4x প্লাস 1 প্লাস হচ্ছে x² প্লাস হচ্ছে 2x প্লাস 1 সমান হচ্ছে 6x প্লাস হচ্ছে 47। ঠিক আছে, দেখো 4x² x² হচ্ছে 5x², এখানে 4x আর এখানে 2x এ মিলে হচ্ছে তোমার 6x প্লাস 2 সমান হচ্ছে 6x প্লাস হচ্ছে 47। উভয় দিক থেকে 6x কেটে গেল। 5x² প্লাস 2 সমান হচ্ছে 47। 5x² সমান হচ্ছে 47 মাইনাস হচ্ছে 2। যেহেতু 6x উভয় দিকে যোগ হয়ে আছে, এরকমভাবে কেটে যায়, অর্থাৎ একই জিনিস একই শর্তে উভয় দিকে থাকলে কেটে যায়। তাহলে 5x² সমান হচ্ছে 45, x² সমান হচ্ছে 9, x সমান হচ্ছে প্লাস মাইনাস √9, x সমান হচ্ছে প্লাস মাইনাস 3। মানে এখানেও যথারীতি নির্ণয় সমাধান হবে তোমার নির্ণয় সমাধান x সমান হচ্ছে 3, x সমান হচ্ছে -3। আচ্ছা, তিনেরটা দেখো, তিনেরটা কি বলছে? x -7 আর এটা হচ্ছে x -9 সমান হচ্ছে 195। ঠিক আছে, সমান এখান থেকে x² গুণটুন করা হলে x² মাইনাস হচ্ছে 9x মাইনাস হচ্ছে 7x প্লাস হচ্ছে 63 সমান হচ্ছে 195। x² মাইনাস হচ্ছে 16x প্লাস হচ্ছে 63 মাইনাস হচ্ছে 195 সমান হচ্ছে 0। x² মাইনাস হচ্ছে 16x মাইনাস হচ্ছে 2, এটা 5 থেকে 3 বাদ গেলে 2, এটা 3, 132 সমান 0। তো আমাদেরকে এখানে যেটা আনতে হবে, বিয়োগ করে তোমার হচ্ছে 16 আনতে হবে। দেখো, 132কে যদি 2 দ্বারা ভাঙা হয়, 2 6 12, 2 6 12, 2 দিয়ে যদি ভাঙা হয় 33, 3 দিয়ে যদি ভাঙা হয় তাহলে 11। ঠিক আছে, আমাকে 16 আনতে হবে। দেখো, এই দুটো মিলে হচ্ছে 22 আর এই দুটো মিলে হচ্ছে গণিত 6, তাহলে 22 মাইনাস 6। তাহলে এই জায়গাটা আমি লিখব অ্যাকচুয়াল হচ্ছে 22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস হচ্ছে 132 ইকুয়ালস টু 0। দ্যাট ইজ x² মাইনাস হচ্ছে 22x প্লাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে 132 ইকুয়ালস টু 0। কেমন? তো এখানে প্রথম দুটো থেকে আমি x কমন নিলে হয় x মাইনাস হচ্ছে 22 প্লাস 6 কমন নিলে হচ্ছে x মাইনাস 22 সমান 0। x মাইনাস 22 যদি কমন নেওয়া হয়, এটা হচ্ছে x প্লাস 6 ইকুয়ালস টু 0। এরপর হয় x মাইনাস 22 ইকুয়ালস টু 0, নতুবা হচ্ছে x প্লাস 6 সমান হচ্ছে 0। x সমান হচ্ছে 22, x সমান হচ্ছে -6। কেমন? তাহলে এখানে নির্ণয় সমাধান যেটা হবে তোমাদের, নির্ণয় সমাধান
যেটা হবে এক্স ওয়ান হচ্ছে 22, এক্স ওয়ান হচ্ছে -6। এবারে দেখো এটা গেল তোমাদের 3-এরটা। এরপর 4-এর অঙ্কটা কি করতে পারি? 4-এর অঙ্কটা 3x মাইনাস হচ্ছে 24/x সমান হচ্ছে x/3। ঠিক আছে তো? যথারীতি বাঁ দিকটা ভগ্নাংশে যোগ বিয়োগ করলে লসাগু হবে x, আর এর তলায় কিছু নাই মানে 1 আছে, তাহলে 1x এই x আর 3x এ গুণ করে এখানে 3x² -24 সমান হচ্ছে x/3। তাহলে এটা হচ্ছে 9x² মাইনাস হচ্ছে 324 হচ্ছে 72 সমান x²। যথারীতি একটা x² উভয় দিকে ক্যান্সেল আউট হয়ে যাবে। 8x², 72টাকে ওইদিকে নিয়ে গেলে হবে +72, x² সমান হচ্ছে 72/8। তাহলে এটাকে লেখা যায় তোমার এটাকে লেখা যায় x² সমান হচ্ছে 9, x1 হচ্ছে +-√9, x1 হচ্ছে +-3। তাহলে আমি এখানে বলতে পারি নির্ণয় সমাধান x সমান হচ্ছে 3, -3। ঠিক আছে, এরপরে দেখো 5-এর অঙ্কটা কি করতে পারি? 5-এর অঙ্কটা কি করতে পারি? 5-এর অঙ্কটা যেটা আছে এখানে, 5-এর অঙ্কটা কি আছে তোমার হচ্ছে x/3 প্লাস হচ্ছে 3/x সমান হচ্ছে 15 বাই হচ্ছে x। এবার যদি এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করা হয় 9/3x সমান হচ্ছে 15/x। এবার যথারীতি এখানে x কেটে গেল, তাহলে x² প্লাস 9 এবং কোণাকুণি যদি গুণ করা হয় তাহলে 45, কারণ এখানে কিছু নাই মানে 1 আছে। আচ্ছা, তাহলে x² সমান হচ্ছে 45 মাইনাস 9, x² সমান হচ্ছে 36, x সমান হচ্ছে +-√36, x সমান হচ্ছে +-6। তাহলে আমি এখানে বলতে পারি নির্ণয় সমাধান x সমান হচ্ছে 6, -6। ঠিক আছে, এরপরে দেখো এরপরে হচ্ছে গিয়ে তোমার 6-এরটা। 6-এরটা কি বলছে? 6-এরটা যেটা বলছে এখানে হচ্ছে 10x মাইনাস হচ্ছে 1/x সমান হচ্ছে 3। ভগ্নাংশে যোগ বিয়োগ করলে 10x² -1/x সমান হচ্ছে 3। এখানে কিছু নেই মানে 1 আছে, কোণাকুণি গুণ করলে 10x² -1 সমান হচ্ছে 3x। এদিকে হচ্ছে 10x² মাইনাস হচ্ছে 3x -1 সমান 0। যথারীতি এটা আমাকে মিডিলটা ফ্যাক্টর করে যদি করা হয়, এখনো শ্রীধরাচার্য তোমাদের অ্যাপ্লাই হয়েছে এই ধরনের এই চ্যাপ্টারটা নয়, তো পরবর্তীকালে আমি শ্রীধরাচার্য করতে পারি। এগুলো মোটামুটি সব মিল টার্ম ফ্যাক্টর করেই করাটা যেতে পারে, বা শ্রীধরাচার্য লাগাতে পারো, কোনো অসুবিধা নাই। যাই হোক, এখানটা হচ্ছে 5 - 2 × x -1 = 0। তাহলে হচ্ছে 10x² মাইনাস হচ্ছে 5x প্লাস হচ্ছে 2x -1 = 0। এখানে হচ্ছে 10x², আচ্ছা প্রথম দুটো থেকে কমন যাবে, তাহলে যেটা হবে 5x কমন গেলে হচ্ছে 2x -1 প্লাস 1 কমন গেলে 2x -1 সমান 0। এটা 2x -1, এটা হচ্ছে 5x প্লাস 1 = 0। কেমন? তাহলে এখান থেকে হয় নতুবা দ্বারা যদি আমি ব্যবহার করি, এটা 2x -1 সমান 0, তারপরেরটা করতে পারি আমি 5x প্লাস 1 সমান হচ্ছে 0। তাহলে x সমান হচ্ছে হাফ, x সমান হচ্ছে -1/5। তাহলে এখানে আমি যেটা করতে পারি নির্ণয় সমাধান x সমান হচ্ছে হাফ, -1/5। ঠিক আছে, তারপরে কি বলছে তোমার হচ্ছে 7-এর অঙ্কটা দেখো। 7-এর অঙ্কটা কি বলছে এখানে? 7-এর অঙ্কটা যেটা বলছে 2/x মাইনাস হচ্ছে 5/x প্লাস 2 = 0। এটা ভগ্নাংশ 2/x², আচ্ছা 2/x²। ভগ্নাংশে যোগ বিয়োগ করলে তোমার হচ্ছে x² লস হবে, যথারীতি x² 1 মানে 2, এটা হচ্ছে x এ মানে 5x প্লাস হচ্ছে 2x² = 0। তাহলে হচ্ছে 2x² মাইনাস হচ্ছে 5x প্লাস 2 = 0। কেমন? তলাকার এক্সটা ওইদিকে 0-এর সাথে গুণ হয়ে যাবে। যথারীতি হচ্ছে 2x² মাইনাস হচ্ছে, আচ্ছা এটা তোমার 2 দুগুণে 4, এটাকে করা যেতে পারে 4 + 1x প্লাস হচ্ছে 2 = 0। তাহলে 2x² মাইনাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে x প্লাস 2 = 0।
তাহলে প্রথম দুটো থেকে এটা 2x কমন গেলে x মাইনাস টু, দ্বিতীয় দুটো থেকে -1 কমন গেলে x মাইনাস টু ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x মাইনাস টু, এটা হচ্ছে তোমার 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে হয় নতুবা দ্বারা যদি ব্যবহার করি, x মাইনাস টু ইকুয়ালস টু 0, এটা হচ্ছে নতুবা 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট ইজ x1 হচ্ছে হাফ, এখান থেকে x1 হচ্ছে 2। এখান থেকে যেটা করতে পারি আমি হচ্ছে নির্ণয় সমাধান তোমার x1 হচ্ছে 2, হাফ, কেমন? এটা গেল তোমার হচ্ছে 7এরটা। এরপর দেখো, আচ্ছা 8এরটা এখানে ধরবে কি? 8এরটা এখানে ধরবে না, ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের 8এর থেকে দেবো। তো আজকের ভিডিওতে এই 7এর পর্যন্ত থাক। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিও, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সহজে পেতে পারো। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।